আমি যেহেতু আজকে 4 বছর ধরে কন্টিনিউ আসতেছি, কন্টিনিউ শুনানিতে হাজির হচ্ছি। এবার যেহেতু আমার বাবা এতদিন তো আসে নাই, কোর্টে আসতে পারে নাই বা কোনো কারণে উনি প্রভাব দেখিয়ে আসে নাই। এখন তো তিনি আগে কয়েকদিন আগে কক্সবাজার জেল ছিল, এখন চট্টগ্রাম জেলে আছে। এখন যেহেতু একটা সময় আছে, আমি তো আজকে ডিএনএ টেস্টের জন্য আমার লয়ার ডিএনএ টেস্টের জন্য আবেদন করছে। ডিএনএ টেস্টে এই যেহেতু নতুন কোর্ট বসছে, এরপরে সামনের মিছিলে বলা হচ্ছে যে এরকম শুনানি করা হবে। সামনের মিছিলে শুনানি করলে তখন কি এটার একটা রেজাল্ট, আর আমি আশা করতেছি এই সময় ইনশাআল্লাহ এটার একটা ফ্রুটফুল একটা রেজাল্ট বাইরে হবে। আমি চাই আমার বাবার অধিকার এটা নিয়ে। আর এখন আমি এটাও মনে করতেছি, এটা আমি এই নিজে থেকে এটাও চিন্তা করতেছি, আমি এখন শঙ্কিত আছি। কারণ অনেকেই অনেক রকমের কী করতে পারে। এখন যেহেতু আমরা মামলার অগ্রগতি হয়েছে, এখন একটা মুখোমুখি হবে, তো সেই হিসাবে এখন অনেকেই কী করতে পারে আমার উপর, আমার পারিবারিক দিক দিয়ে যারা আমার শত্রু মনে করতে, তারা আমাকে কী করতে পারে, হয়রানিও করতে পারে। তো এটা নিয়েও একটু শঙ্কিত আছি। তবে ইনশাআল্লাহ এই বিচার আমি পাবোই পাবো। এখন এই নতুন দেশের মধ্যে এখানে আমি বিচার পাবোই পাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের আগে আপনার বিচারিক কার্যক্রম কেমন ছিল এবং 5 আগস্টের পরে কীভাবে ফলাফল আশা করছেন? না, আইনগতভাবে আইনের প্রক্রিয়ায় আইন যেভাবে চলতো ওইভাবে চলেছে। কিন্তু আমার বাবা যেহেতু আপনারা জানেন সাবেক সংসদ ছিল, আওয়ামী লীগেরই গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগের ক্ষমতার মধ্যে আপনারা জানেন যে কোনো রকমের ওই রকম আইনের প্রক্রিয়া, আইনের যে স্টিল দেখেন 4টা বছর চলে গেছে, এখনও আমরা কী করতে পারি না। এখনও ডিএনএ টেস্টের জন্য আমার বাবাকে আমি হাজির করাতে পারিনি 4 বছর। কিন্তু এখন আমার বাবা যেহেতু আছে, আগের যে প্রক্রিয়া এটা মনে হয় একটু স্লোলি ছিল, খুবই স্লো ছিল। আর এখন খুবই মানে দেখতেছি আজকে বলতেছে মানে সামনের গিয়েতে শুনানি করা হবে। আমার যেহেতু আমার দাদা যে হাজি মেয়র সাহেব একটা গিয়ে করছিলেন, মামলা খারিজ করে দেবে এরকম একটা আপিল করেছে। এটার বিপক্ষে আমি আজকে বর্ণনা দেওয়ার জন্য কোর্টে হাজির হয়েছি। নিশ্চয়ই এটার একটা ফলাফল খুবই দ্রুত এবার ইনশাআল্লাহ হবে, এই স্বাধীন দেশে হবে।